এই চেহারা দেখে তারপরে তার সন্দেহ লেগে গেল যে এই চেহারার সন্তান পৃথিবীতে আসছে, নিশ্চয়ই আমার স্বপ্ন, আমার তারকা হিসাব করে যেটা দেখেছি এই সন্তানই সেই মনীষী হতে পারে। এই জন্য বললেন, আমেনা একটা কথা বলতে চাই, ও আব্দুল মুত্তালিব, তোমার এই নাতিটার পিছন সাইডটা আমি দেখতে চাই, দুই কাঁধের মাঝের অংশটা দেখতে চাই। আব্দুল মুত্তালিব বললেন, কোনো সমস্যা নাই, আমার নাতিকে দেখতে পারো, এতিম নাতি, কোনো সমস্যা নাই, দেখো দেখো। দুই কাঁধের মাঝে যখন তাকাইলেন, বিশ্বাস করুন বা না করুন, যে ওই পাত্রী শুধুমাত্র এই কাঁধের মাঝে তাকাইলেন, একবার নজর দেওয়ার সঙ্গে সঙ্গে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। এমন কঠিন অবস্থা দেখে আব্দুল মুত্তালিব বললেন, কি ঘটনা হয়েছে জানি না, তাকে একটু জ্ঞান ফেরানোর ব্যবস্থা করা হোক। যখন জ্ঞানটা ফিরে এসেছে, জিজ্ঞাসা করা হলো যে, ও তারকা গণিত পণ্ডিত, তুমি কি দেখেছো আমার নাতির এই দুই কাঁধের মাঝখানে? কয়, এমন একটা জিনিস দেখেছি, এই বাচ্চাটাকে তোমরা বাহিরে নিয়ে যেও না, এই বাচ্চাকে বাহিরে রাখা যাবে না, এই বাচ্চার দুই কাঁধের মাঝখানে লেখা রয়েছে খতমে নবুওয়াত। বলেন সুবহানাল্লাহ। এখানে একটা ছিল একটা ছিল বিশ্বনবীর, যার নাম হলো খতমে নবুওয়াত। মানে এই নবী, এই ছেলেই হবে বিশ্বনবী, এই ছেলেই হবে শেষ নবী। এই ছেলেকে যদি কেউ পায়, বনি ইসরাঈলরা তাহলে মেরে ফেলবে। সুতরাং তাকে হেফাজত করো। এই ভয়ে আরো তারা চিন্তা করলো দূরে দেওয়া যায় কিনা কোনো জায়গায় হেফাজতের জন্য। এদিকে হালিমাতুস সাদিয়া, গরিব মানুষ, দল নিয়ে সবাই আসতেছেন। এর মাঝে হালিমাও বললেন, আমিও যাই। তার একটা বাচ্চা ছিল আব্দুল্লাহ, কি নাম? তার একটা মেয়ে ছিল সায়েমা। সায়েমাকে রেখে স্বামী স্ত্রী বাচ্চাটা নিয়ে তারা একটা গাধা, একেবারে দুর্বল গাধার পিঠে উঠেছে, আসতেছে। উদাহরণস্বরূপ, যে তাদের সাথে যারা এসেছিল, তারা এই সালনা বাজারের যত ধনট্ট ফ্যামিলি আছে, সমস্ত ফ্যামিলির বাচ্চাগুলো টাকার বিনিময়ে তারা বাজেট করে নিয়ে নিয়েছে। আর কোনো বাচ্চা নাই, তারা বাচ্চা নিয়ে আবার রওনা করেছে। মনে করেন সালনা বাজারের কাছাকাছি চলে গেছে। সেই সময় সাদিয়া আসতেছে, হালিমাতুস সাদিয়া মস্কারি করে বলতেছে, হালিমা তুমি এখন যাবে, বাচ্চা পাবে, বাচ্চাই তো এক। নাম্বার দুই, একটা বাচ্চা আছে, কিন্তু ওইটা নিয়ে কাজ হবে না, এতিম বাচ্চা, তার বাবা ইন্তেকাল করেছে, দরিদ্র বাচ্চা, এই বাচ্চা নিয়ে তুমি টাকা পাবে না। হালিমা বললো, তাহলে এখান থেকে ফিরে যাই। তার স্বামী বললো, না, যেহেতু বাচ্চা আছে, আমরা একটু দেখে যাই না বাচ্চাটা। এরপরে আসছে, আসার পর দরজাটা ঢোকা দিয়ে বলতেছে, বাসায় কেউ আছেন? আছি। আমিনা বললেন, আছি। কি জন্য এসেছো? বলে, আমরা বাচ্চাটা দেখার জন্য এসেছি। বা এরকম তো কেউ আসে নাই বাচ্চা দেখার জন্য, জিজ্ঞাসাও করে নাই, তুমি আমার বাচ্চা দেখবে? বলে, হ্যাঁ দেখবো, যদি নেওয়া যায় তো নিয়ে যাও। আমিনা, আমার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে যখন এসেছেন, ডান হাত বাম হাত দিয়ে লজ্জার স্থানটা ঢেকে রেখেছেন। আবু লাহাবের স্ত্রী বলে, দেখো দেখো ছোট বাচ্চা, এই বাচ্চা দেখো তার লজ্জার স্থান ঢেকে রাখে। আমিনা খুব ভালো করে ফলো করলেন, আমার সন্তান নিশ্চয়ই এটা দেখাবে না। এই জন্য তার মায়ের আঁচল থেকে একটু কাপড়ে ছেড়ে বললেন, সন্তানটাকে তুমি পেঁচাইয়া দাও। যখন পেঁচায় দেওয়া হলো, সেই ছিদ্র দিয়ে কাপড়ের ফাঁকা জায়গা দিয়ে আমিনা একবার নজর করলেন। নজর করে দেখেন বিশ্বনবী খৎনাকৃত অবস্থায় এসেছে। আমার নবী মুসলমানি করে এসেছে। এইটা দেখে আমিনা আশ্চর্য হলেন, এই জন্যই তো ঢেকে রয়েছে। সুতরাং এই বাচ্চাকে কখনো উলঙ্গ রাখা যাবে না। শিশুকাল থেকেই আমার নবী কাপড় পরেছেন, কোনো লজ্জা স্থান বের করেন নাই। দুঃখের বিষয়, মানুষ এখন বড় হচ্ছে, কাপড় তত উপরে উঠতেছে, ঠিক কিনা বলেন? আসলে ছোট বাচ্চারা ছোট পোশাক পরেছিল, মানুষ বড় হয়, কাপড় বড় হয়। বর্তমান দেখা যায় মানুষ বড় হয়, কাপড় ছোট হয়। এটা হলো দুঃখের বিষয়। এই জন্য একটি জান্নাতি চাদর দিয়ে তাকে ঢাকা হয়েছিল। ওই চাদরে সাদা একটি কাপড় দিয়ে তার চেহারাটা ঢেকে রেখেছে। বিশ্বনবী ঘুমায়। এখন সাদিয়া বলেন, হালিমাতুস সাদিয়া, চেহারাই যদি না দেখি তাহলে বাচ্চাটা দিব কেমনে? আমিনা বললেন, ঠিক আছে। সেই কাপড়টা উঠাইলেন, উঠানোর সাথে সাথে আমিনা দেখার সাথে সাথে ঘুমিয়ে আছে বাচ্চা। এত সুন্দর বাচ্চা, তার বর্ণনা দেওয়া যাবে না। সাথে সাথে সাদিয়া পাগল হয়ে গেলেন। হালিমাতুস সাদিয়া পাগল হয়ে বললেন, বাচ্চাকে উঠাও। বাচ্চাকে যখন উঠানো হলো,
কোলে নিলেন। কোলে নেওয়ার পর এমন ভাবে জড়ায়ে ধরলেন, হালিমা বলতেছেন যে আমার মনে হয় 50% সুস্থ। জড়ায়ে ধরার সাথে সাথে হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। বললেন যে মা এই বাচ্চা নিয়ে যাব, কোনো টাকা লাগবে না, আমি নিয়ে যাব বাচ্চাটা। তখন তার স্বামীর অনুমতি নিয়ে বাচ্চা নিয়ে বের হলেন। বের হওয়ার পর গাধার পিঠে উঠাবেন, হালিমাতুস সাদিয়া পিছনে বসতেছেন আর স্বামী গাধা চালাবেন, এজন্য রশি করে সামনে বসবেন। ঠিক ওই টাইমে বসার সাথে সাথে গাধাটা নিচে বসে গেল। এখন চিন্তায় করলেন হালিমা, কি ব্যাপার, গাধা নিচে বসে গেল, যায় না কেন? গবেষণা করে বললেন ঠিক আছে, ওজন মনে হয় বেশি হয়েছে, আমি নামার পর দেখে গাধা আবার দাঁড়িয়ে যায়, আবার ওঠে, আবার দাঁড়ায়, আবার ওঠে, আবার দাঁড়ায়। এইভাবে 3 বার করার পর হালিমা বুঝতে পারলেন এই বাচ্চা নিয়ে সম্ভাবনা পিছনে বসা যাবে না। স্বামীকে বললেন, স্বামী তুমি একটু পিছনে আসো, আমি একটু বাচ্চাটা নিয়ে সামনের দিকে যাই, যাই দেখি পরিস্থিতিটা কেমন হয়। এই অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন হালিমাতুস সাদিয়া, উট যেন আমার সাথে কথা বলতেছে এমন মনে হয়। সুবহানাল্লাহ বলে, মনে হয় যেন কিছু বলতে চায়। এটা অবস্থা থেকে আমি সামনে বসে গেলাম, বসার সাথে সাথে ওই গাধা বা উট লাফ দিয়ে দাঁড়িয়ে গেল। এমন সুন্দর হৃষ্টপুষ্ট শক্তিশালী হলো, বুঝাইয়া দিল বিশ্ব নবী দেখো আমি হলাম ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, আমি কখনো পিছনে বসতে পারি না, আমি সবার ইমাম, সামনে থাকবো। শিশুকালে ইমাম সামনে বসে, এখন দ্বিগুণ গতিতে চলছে। চলতে চলতে তারা যতদূর গিয়েছিল তাদেরকে ওভারটেক করে সামনে দাঁড়িয়ে গেল। দাঁড়ানোর পর তারা বলল কি ব্যাপার, গাধা কি পরিবর্তন করেছো? কিছুই করি নাই। কারণটা কি তোমার? বলে কারণ হলো এই কুরাইশের এই বাচ্চা। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চার কারণে এই অবস্থা। বাসায় চলে গেলেন। যাওয়ার পর এখন ঘরে যায় যে অভাব অনটন ছিল, তাদের মেষ ছিল, দুম্বা ছিল, এসব কিছু অভাবের মধ্যে ছিল। যাওয়ার পর দেখে যে তাদের প্রত্যেকটা ছাগি এবং সেই মেষের স্তনে দুধ এসেছে। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু ডান পাশের দুধ হালিমাতুস সাদিয়ার পান করতেন, আর বাম পাশেরটা তার ভাইয়ের জন্য, আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। কারণ হলো ইনসাফ ছোটকাল থেকে বিশ্বনবীর ছিল। তার বোন একদিন তাকে কোলে করে নিয়ে সেই রাখাল হিসাবে চলে গেল। যাওয়ার পর দেখে যে এই ছোট বাচ্চার উপরে এক টুকরা মেঘ করে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তার চেহারার দিকে তাকিয়ে এমন অবস্থা হয়ে গেল, তাকাইতে তাকাইতে অন্ধকার হয়ে গেল। আমি চিন্তায় পড়ে গেলাম, আমার ছাগি আর মেষগুলো কোথায়? অন্ধকারের মধ্যে মনে হয় হারিয়ে গিয়েছে। বিশ্বাস করেন ভাইরা আমার, ওই ছোট বাচ্চা সাইমা তাকায় আছেন তার বাচ্চার দিকে, তার দুই ভাইয়ের দিকে। এই ছোট বাচ্চার দিকে তাকাইতে তাকাইতে হঠাৎ করে দেখেন তার মেষগুলো, বাচ্চা ছাগিগুলো সব কিছু তার চতুর্পাশে দাঁড়িয়ে বিশ্ব নবীকে সালাম দিচ্ছে। বিশ্ব নবীকে রওনা করলেন অন্ধকারের পথে। ছাগিগুলো লাইন ধরে একা একা চলে আসলো। তার মায়ের কাছে বর্ণনা বললেন এই ঘটনা দেখেছি। সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া বললেন আল্লাহ হতে পারে আমাদের এই উসিলায় বরকত দিবেন। বাচ্চাকে খুব খেয়াল করে বড় করলেন। ঠিক 6 বছরের সময় বিশ্ব নবী একদিন হঠাৎ করে পাহাড়ের জিপার মধ্যে আছেন, দেখেন 2 জন ফেরেশতা এসে আল্লাহর নবীকে শুয়ে দিলেন। শুয়ে দেওয়ার পর মানব রূপী শয়তান রূপী যে কলব ছিল, গোস্ত ছিল, টুকরা ছিল, সেই ব্লাড ছিল, ব্লাডের এক অংশ বের করলেন। বের করে জমজমের পানি, হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করলেন। ধৌত করার পর আবার বিশ্ব নবীকে ওপেন হার্ট সার্জারি করার পর যখন সেলাই কমপ্লিট হয়ে গেল, বিশ্ব নবী একটু বেহুশ অবস্থায় পড়ে আছেন। তার বংশসহ গ্রামের মানুষ সবাই গেলেন। যাওয়ার পর দেখেন বাচ্চার এই অবস্থা। বিশ্ব নবীকে নিয়ে মায়ের কাছে পৌঁছিয়ে দিলেন। মায়ের কাছে পৌঁছে দেওয়ার পর ঠিক 6 বছরে বিশ্ব নবীর মা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। 6 বছর আমি বুঝাইতেছিলাম এটা বিশ্ব নবীর মিলাদ। এটার নাম কি? মিলাদ। আচ্ছা বলুন তো, এটা কি আমল করা যাবে? এগুলো কিভাবে জন্ম করেছে, কিভাবে আসছে, এটা কি আমাদের মা বোনের সম্ভব? না, সম্ভব না। তাহলে মিলাদুন নবী আলোচনা করা যায়, কিন্তু আমল করা যায় না। জানতে হবে, শুনতে হবে, সবকিছু করতে হবে, এটা আমল করা যাবে না। দোয়া করা যাবে। কি করা যাবে? দোয়া করা যাবে। আর সিরাতুন নবী আপনার মানতে হবে। আমার নবী 23 বছর বয়সে যা করেছেন,
কিছু আমার আপনার মানতে হবে। আর বিশ্বনবী ছোটকালে যা করেছেন এটা শুনতে হবে, জানতে হবে যে ছোট্ট থেকেই আমার নবী ছিলেন রহমত, ছোট্ট থেকেই আমার নবীর ছিলেন বরকত। মায়ের কাছে জমা দিলেন, মা শখ করে নিয়ে ঘুরতে গেলেন, নানির বাড়ি যাবেন। ঠিক এই মুহূর্তে তার বাবা যেখানে ইন্তেকাল করেছে জিয়ারতের উদ্দেশ্যে, সেই জায়গায় গিয়ে জিয়ারত করবেন। এই মুহূর্তে তার মা সেখানে শহীদ হয়ে গেলেন। বলেন সুবহানাল্লাহ। দায়িত্ব নিলেন তার দাদা আব্দুল মুত্তালিব, 2 বছর দায়িত্ব পালন করলেন। 8 বছর বয়সে তার দাদা পৃথিবীর জমিন থেকে চলে গেলেন। এতিম কিনা বলেন, দাদাও চলে গেল। দায়িত্ব নিলেন তার চাচা আবু তালেব, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা, দায়িত্ব নিয়ে চলতেছিলেন। এই সময় বিশ্বনবীকে আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন, আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া। ও নবী, আপনি তো ইতিম ছিলেন, আপনাকে আমি আশ্রয়ের ব্যবস্থা করেছি। মা থেকে দাদা, দাদা থেকে চাচা, আপনাকে ব্যবস্থা করেছি। আপনি কেন চিন্তিত হয়ে থাকেন? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আপনি তো পথের দিশা পান নাই, আপনাকে হেদায়েত দিয়েছি, নবী করেছি। আপনি কেন চিন্তা করেন? আল্লাহ নবীকে বলেন, ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। আপনি তো গরীব ছিলেন, এতিম ছিলেন, অসহায় ছিলেন। আপনাকে তো খাদিজার সাথে বিবাহ দিয়ে কোটিপতি করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং 3টা জিনিস আপনাকে বলি, ও আমার হাবিব, এতিমকে কখনো ধোঁকা দিয়েন না, এতিমকে কখনো ধমক দিয়েন না, সায়েলকে কখনো ধমক দিয়েন না, যারা সফল ভিক্ষার জন্য আসে। এবং আপনাকে যে নিয়ামত দিয়েছি, এই নিয়ামতের জন্য আপনি শুকরিয়া